বন্ধুরা, এই যে সকালবেলা দেখো সমস্ত বাসি কাজটা সেরে আমি চলে এসেছি। আর এদিকে না সেই হোম ডেলিভারি খাবার দিতাম না দাদাদের বাড়িতে, তা ওইখানে ওদের ব্যাগ একটা আমার ঘরে অনেক দিন ধরে দেয়া ঘরে পড়ে আছে। আর ওদের ঘরে তোমাদের দাদাকে অনেকবার বলেছি ওদের ব্যাগটা দিয়ে দাও দিয়ে দাও, তোমাদের দাদা আর নিয়ে যায় না। আর আজকে ওই জন্য দিয়ে দিলাম। বলেছে খাসি মাংস খাওয়ার কথা না, আবার বুধবার বাইরে হবে। কত নিয়ে এসছো? 650 সময়। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর সকালবেলায় যে বাসি লুচি কালকে ছিল দুটো বাসি লুচি আর চা নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাকে দিয়েছি বিস্কুট চা। সকাল থেকে আজকে উঠেছি কটায় জানো? 6:30 না, 6:40-এ উঠেছি। উঠে সমস্ত বাসি কাজটা সেরে এই চান পুজো করে তারপরে ঠাকুরকে দিলাম, দিয়ে ঠাকুরের বাটাও সরালাম। আর কালকে বলছিলাম না গোপালের চুল মুখে আছে, ওই গোপালের যে মাথার যে চুলটা পড়িয়েছি ওই চুলটারই চুল ওইটা আমি বুঝতে পারিনি। ওই জন্য আবার এখন দেখলাম দেখছি যে ওই যেই মাথার এটা খুলেছি চুলটা খুলেছি, খোলার পরে দেখছি সরে গেছে, তাহলে ওই চুলটারই চুল। যাই হোক যাক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত যে কাজ করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বন্ধুরা আমি চাটা খেয়ে নিই, আমি তোমাদের কাছে আবার আসছি। আর আমাদের ডোরার তো ব্যস্ত, এক্ষুনি ও তাড়াহুড়ো করছে কারণ দেরি হয়ে গেছে। এখন তো শীতকালে একটু দেরি হবে। আর এই যে আমাদের খাটের তলার থেকে বেরোলো তোমাদের দাদা, ঠাকুর প্রণাম করে এই যে বেরিয়ে। বন্ধুরা, সেই সকালের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমার তো আজকে সকালবেলা উঠতে খুবই দেরি হয়ে গেছে, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, আমি সকাল সকাল উঠতে পারছি না। আর এদিকে রাত্রিবেলাও অনেকটা দেরি হচ্ছে শুতে, ওই জন্য বন্ধুরা সকালবেলা ওঠা মানে ঠিকঠাকভাবে আমি উঠতেও পারছি না। আগে যেমন তাড়াতাড়ি উঠতাম বলে তাড়াতাড়ি আমার সমস্ত কাজ হয়ে যেত, আর তোমাদের কাছে অনেক কিছু আমি শেয়ারও করতে পারতাম, কিন্তু এখন সেরকম কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর আজকে তোমরা তো সবাই জানো কালকে কোয়েলের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে আমি কালকে কিছুই করতে পারিনি। তা কালকে শনিবার ছিল বলে, আমাদের শনিবারে না নিরামিষ হয়, ওই জন্য বন্ধুরা আমরা কিছুই করতে পারি না। আমার উচিত ছিল পায়েসটা করার, কিন্তু পায়েসটা একটু ভুলের জন্য আমি পায়েসটাও করতে পারিনি। তা তোমাদের তো কালকে বলেইছিলাম দুধের যে আমাদের দুধ দেয় সেই দুধ দাদাটা চলে গেছিলো বলে না আমি আর দুধ পাইনি। তা তোমাদের দাদাকে যদি আমি বলতাম আনতে, তোমাদের দাদা ঠিক আমাকে এনে দিত, সেই ভুলটা আমার হয়ে গেছিলো, ওই জন্য আমি আর কালকে পায়েস করতে পারিনি। তা রাত্রিবেলা তো কেক কাটা হয়েছিল, সেইটা তো তোমাদের কাছে আমি শেয়ার করেছি কেক কাটার। তা আজকে ওই জন্য তোমাদের দাদা কালকে রাত 12টার সময় আমার ছেলে ফোন করেছে, ফোন করে বলছে বাবা কালকে মটন আনবে, মটন এনে মটন রান্না করে তোমরা সবাই মিলে খাবে। তা আমাদের ওই জন্য বন্ধুরা মটন এনেছিল তোমাদের দাদা, হালকা পাতলা একদম সেই রোগীদের যে ঝোল হয় না ওই রকম একদম হালকা পাতলা আমি রান্না করেছি, খুব একটা ভালো মানে রসিয়ে কষিয়ে রান্না করিনি, কারণ তোমাদের দাদারও তো খাওয়া বারণ আর আমারও খুব একটা শরীর। 4:20 হয়ে গেছে। আমি এই যে এখন এবার বিছানা সব গুছাতে হবে। তোমাদের দাদা চা খেয়ে চলে গেছে। আমি তোমাদের কাছে তো সকাল থেকে সেরকম ভাবে আসতে পারিনি, বলতে কি আসা হয়নি। আজকে এত সব কিছু কাজের আমার দেরি হয়ে গেছে, রান্না করে 12টা বেজে গেছে রান্না করতে করতে। আজকে আসলে একা হাতে রান্না বান্না তারপরে জোগাড় সব কিছু আমাকে একা হাতে করতে হয়। আর ওই জন্য না বন্ধুরা, আর আমার তো হাতটা তো খুব একটা ভালো না,
ওই জন্য বন্ধুরা আমার অসুবিধা হয়, একটু দেরিও হয়। নাহলে এক সময় আমি এই কাজ হাসতে হাসতে আমি 10টা 10:30টার মধ্যে আমি ঘরে ঢুকে যেতাম। মানে সমস্ত কাজ রান্না বান্না করে বাসন টাসন মেজে আমি সমস্ত কাজ গুছিয়ে আমি মোটামুটি 10:30 11টার মধ্যে আমি ঘরে ঢুকে যেতাম। কিন্তু এখন আর হয় না। তার মধ্যে ডল আছে, ডলকেও আজকে আবার পার্লারে কাস্টমার এসেছিল। কোয়েল খাওয়াতে খাওয়াতে চলে গেল, আবার আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়ে ডলকে আবার খাওয়াতে গেলাম। তাকে খাওয়াতে গেলাম, খাওয়াতে খাওয়াতে ওর মা এসে গেছিল। কারণ একজন এসেছিল পুরো প্লাগ করতে, আর আমাদের তো ঘরের সামনে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে যায়। তার মধ্যে আবার পাশে আশেপাশে অনেক দোকান আছে, তারা এসে আবার ডাকে। আজকেও সেরকম একজন ডেকে গেল ডাকতে, তারপর আবার কোয়েল গেল। নালে ফোন করলেও চলে যায় কোয়েল সঙ্গে সঙ্গে। তা আমি আবার গ্যাস বন্ধ করে রেখে দিয়ে রান্না করতে করতে গ্যাস বন্ধ করেছি, করে রেখে দিয়ে আবার আমি গেলাম মেয়েটাকে খাওয়াতে। এবার ওকে খাইয়ে টাইয়ে আসলাম, এসে তারপরে রান্না করলাম। আবার তার মধ্যে নিয়ে এসে তোমাদের দাদা এইখান থেকে পাড়া থেকে যাচ্ছিল আমুদি মাছ। আমুদি মাছ আমি পছন্দ করি বলে আবার আমার জন্য আমুদি মাছ নিয়েছে। আজকে কোয়েলকে বললাম, কোয়েল আমুদি মাছটা তুমি বেছে কেটে দাও। ও কেটে বেছে ধুয়ে দিয়েছে। আমি অর্ধেক মাছটা ভাজা করেছি আর অর্ধেক মাছটা রেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মঙ্গলবারের জন্য, কারণ কালকের মাছ আছে। তোমাদের দাদা পোনা মাছ নিয়ে এসছে, আবার খাসির মাংস নিয়ে এসছে। আজকে খাসির মাংস রান্না হলো, আর ডলের জন্য চিকেন করলাম, ডোরার জন্য চিকেন করলাম। আর কালকে ওই পোনা মাছ করে দেবো ওদের, আর পরশুদিন ওই আমুদি মাছটা রান্না করব। আর ওই জন্য বন্ধুরা আমার মানে সব দিকে এ হয়ে গেছে। কি গো? তা বন্ধুরা আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, আমি বিছানা ঝাড়াও হয়ে গেছে। আর এদিকে তারপরে দেখো বন্ধুরা আমি ঘর ঝাড় দিতে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে আমার মোটামুটি ঘরের কাজগুলো আমার হয়ে যাবে। আর দেখছো বন্ধুরা আমার খুব অসুবিধা, এইটুকু জায়গার মধ্যে মানে এটা ওটা সেটা রাখা হয়েছে। ওই জন্য ওই টেবিলটা এই ঘরে রাখা যায়, কিন্তু ওই যে ডোরা আমাদের ডোরা আছে, ডোরা এমন গা ঝাঁকানাকা করে যে লোম উড়ে উড়ে খাবারের মধ্যে যদি পড়ে। ওই জন্য বন্ধুরা আমরা খাবারটাকে ওই ঘরে রাখি। আর স্ট্যান্ড ফ্যান কেনা হয়েছিল ডোরার জন্য, সেই স্ট্যান্ড ফ্যানের জায়গাটা ঠিক ফ্রিজের সাইডেই রাখা হয়, কিন্তু ফ্রিজে না মাঝে মাঝে ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে আমার ফ্রিজটা না খারাপ হয়ে এসছে। তোমাদের ঘরে তো সবাইকে আমি বলেছি যে আমার ফ্রিজটা খারাপ হয়ে এসছে। ওই জন্য জল পড়ে, বরফ গলে গিয়ে জল পড়ে, তখন ফ্রিজ পাখাটা নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য ওখানে রাখতে পারি না বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা এতগুলো ছিল উপরে, এইগুলো সব পেরে নিয়ে উপর থেকে নিয়ে চলে আসলাম, পেরে নিয়ে আসছি বলছি, উপর থেকে নিয়ে আসলাম, এখনও ভাঁজ করা হয়নি। আর আমাদের ডোরা দেখো যেই বিছানা গুছানো হয়ে গেছে উপরে উঠে পড়েছে, দেখেছো? ওই যে গায়ে ঢাকা দিয়ে দিয়েছি, ও এখন টান টান হয়ে ঘুমাবে। আর এখনও ডল ওঠেনি, আর ডলেরও ওঠার টাইম হয়ে এসছে। আমি এবার উপরে যাই, গিয়ে দেখি ডল উঠেছে নাকি। মনে হয় ওঠেনি, উঠলে আমার শাশুড়ি ডাকতো আমাকে। এই নতুন নাইটিটা পরলাম, পরে দেখছি এখন এইখানটা দেখছি সেই ডোরাকে গায়ে ঢাকা দিতে গিয়ে একটু হলো হতে সেই লেসটা ছিঁড়ে গেছে। ওই জন্য বন্ধুরা ওই নাইটিটা খুলে রাখলাম, খুলে আবার এইটাকে পরলাম। এটা কাচতে হবে, কেচে তুলে রাখতে হবে। এগুলো তোলা নাইটি, আর ওটা 3/4 হাতাগুলো বের করলাম, কিন্তু ওটা না সেলাই করে আমি পরতে পারবো না। তা বন্ধুরা তাহলে আমি যাই উপরে, ডল দেখি কি করছে। ও যদি না ওঠে আবার নিচে আসবে, এসে আমি চা খাবো, কারণ 6:30 বেজে গেছে, চায়ের নেশা উঠে গেছে। তাহলে বন্ধুরা চলো আমি আবার তোমাদের কাছে পরে আসছি। আর এদিকে দেখো বন্ধুরা ডোরার গরম লেগেছে, খাটে এতক্ষণ চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, গরম লেগেছে, নিচে নেমে গেছে, নিচে নেমে শুয়ে আছে। আর এদিকে ডল চলে এসছে, ডলের ঘুম ভেঙে গেছে। আমি উপরে গেছিলাম, ওকে নিয়ে আসলাম, জামা টামা সব সোয়েটার মোটা পরিয়ে নিচে নিয়ে আসলাম। ওর মা এখনও আসেনি উপর থেকে, ওর মা আসলে তারপরে ওকে খাওয়াবে, কারণ আমি খাওয়াতে গেলে ও খাবে না, ওই জন্য ওর মা এসেই ওকে খাওয়াবে। কাকি শাশুড়ি বাড়িতে আজকে সারাদিন ছিল না,
ও আমার একটা কাকা শ্বশুরের ছেলের সঙ্গে মানে আমার দেওরের সঙ্গে গেছিল ঘুরতে ঘুরতে বলতে কি ওদের গাড়ি আছে, তা ওদের গাড়ি করে বলেছিল যে জেঠি যাবে, তাও বলেছিল হ্যাঁ যাব বলতে ও গেছিল একটা মন্দিরে, সেই মেদিনীপুরে কোথায় কি মন্দির বললো, খুব জাগ্রত বললো মায়ের মন্দির, সেখানে ওদের কি মানসিক ছিল, পুজো দিতে গেছিলো আমার দেওর কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ি আর একটা যে আর কি সেও আমাদের কাকি শাশুড়ি হয়। তা বন্ধুরা সেই সবাই মিলে ওরা পুজো দিতে গেছিলো, পুজো দিয়ে এসে আর ওর মেয়ে ঘরে ছিল না বলে আর মেয়ে জামাই দুজনে রাস দেখতে গেছে উলুবেড়িয়া। তা ওরা কাকিমা কী করেছে আমাদের ঘরে চলে এসেছে, বলে আসতাম না, খালি ওরা কেউ নেই আর ভাল লাগছে না বলে ওই জন্য আসলাম। আমি বলি কেন কি হয়েছে তাতে, এসছো তো? বলে না রোজই তো আসি, টিভি দেখতে আসে উনি আমাদের ঘরে রোজই। তা বলে রোজই আসি, তা আজকে সারাদিন ধরে বসে বসেই ছিলাম বলে ওই জন্য ভাল লাগছে না, আর তাও আমি একবার তোমাদের ঘরে চলে আসলাম। তা বন্ধুরা উনি এসে আসলে আমাদের ঘরে আসে ওনার ভালো লাগে, আমার সঙ্গে গল্প করতে, আমার শাশুড়ি থাকে, তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো আমার শাশুড়িকে কাকি শাশুড়িকে একসঙ্গে গল্প করতে আমাদের ঘরের মধ্যেই। তা বন্ধুরা তা উনি চলে গেলেন, চলে যাওয়ার পরে আমি এই যে জামা কাপড় নিয়ে, অনেক জামা কাপড়, তোমরা তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় আমার উপরে ছিল, সব বিকালবেলা নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে আর একটু চাটা খেতে খেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে ডল উঠে গেছে, ডলকে নিয়ে আসলাম। আর তো আমার কোনো কাজে হাত দেওয়াই যায় না, ডল থাকলে মোটামুটি আমাকে কোনো কিছু আমি আর কাজ করতে পারবো না। ডল তারপরে এই 9:30টার সময় উপরে গেল ওর মা নিয়ে খাবারের জন্য, ওই জন্য বন্ধুরা আমি তারপরে দেখো এই যে আমি এখন ওই সব জামা কাপড়গুলো গুছাচ্ছি। আর এই নাইটিটা নতুন বের করলাম জানো বন্ধুরা, আসলে সেলাই করা হয়নি, আমি এমনিই পরেছিলাম। আর তারপরে আমি একটুখানি কাত হতে গেছি বলে বেল্ট বাঁধা ছিল, তা ওইটা ছিঁড়ে গেছে, ওই জন্য বন্ধুরা ওই সেলাই খুলে গেছে ওখান থেকে, ওই জন্য খুলে রাখলাম, খুলে আবার এই নাইটিটা পরলাম। তা দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি আমার সব জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, যেগুলো আনলায় রাখার সেগুলো আনলায় রেখে দিলাম, আর যেগুলো তোলার সেগুলো কি করলাম ভাঁজ করে রাখলাম, এখনো পর্যন্ত তোলা হয়নি, আমি পরে তুলবো। ধরে আমি ভিডিওটা এডিট করছিলাম, পুরোটা এখনো এডিট হয়নি, এখনো কিছুটা বাকি আছে। তা তোমাদের দাদা চলে এসছে, তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়েছে, কারণ ডোরা ছটফট করছিল, ও কিছু করে না বাইরে গিয়ে, কিন্তু ও একটুখানি রাত্রিবেলা ঘুরে আসতে চায়, আসলে এক ঘরের মধ্যে থাকে তো সব সময়। আগে তাও ছাদে যেত, এখন তো সেই ছাদও বন্ধ হয়ে গেছে, কারণ আমার দেওয়ারের উপরে ঘর হয়ে গেছে, ওই জন্য আর যেতে পারে না। ওই জন্য বন্ধুরা ওকে তোমাদের দাদা সকালবেলাও নিয়ে বেরোয়, দুপুরবেলাও নিয়ে বেরোয়, আবার রাত্রিবেলা এসেও নিয়ে বেরোয়। তা আবার এরপরে যদি আরও বেশি ঠান্ডা পড়ে যায় হয়তো ওই যেতে চাইবে না, জানি না কি করবে। তা তোমাদের দাদা এখনই বলে ওই আর যেতে হবে না যেতে হবে না, কিন্তু ও ছাড়ে না, ও ঠিক যাবে। তোমাদের দাদা বলে ও কিছু করে না, ও একটু ঘোরাঘুরি করে চলে আসে। তাহলে বন্ধুরা তোমাদের দাদা ওই যে বলতে বলতে চলে আসছে দেখো ডোরাকে নিয়ে, আর ও আসলে পরে ও হাত পা ধুয়ে আসলে আমি ও দুজনে মিলে খেয়ে নেবো, কারণ কোয়েলের খাবার নিয়ে উপরে চলে গেছে, কোয়েল উপরে খেয়ে নিচ্ছে। আর এই যে এইদিকে দেখো বন্ধুরা এই যে ডোরা চলে আসলো, দেখেছো? এই যে তোমাদের দাদা ডোরাকে নিয়ে চলে আসলো, এবার হাত পা ধুয়ে আসলে পরে ওকে খেতে দেবো, আমিও খাবো। আর উপরে যেও না বন্ধুরা। রাত্রিবেলায় যে তোমাদের দাদা চলে এসছে, হাত পা ধুয়ে তোমাদের বললাম না ডোরাকে নিয়ে বেরিয়েছে, ডোরাকে নিয়ে বেরিয়েছিল, তারপর চলেও এসছে, এসে হাত পা ধুয়ে আবার উপরে যাচ্ছিল, আমি বারণ করেছি এমনি তুমি যাবে না, গেছিলো কি জানি না, অনেকক্ষণ পরে তো ঘরে ঢুকলো বাথরুম থেকে, ওর নাত নিয়ে উপর ও গেছিলো, গিয়ে যাওয়ার পরে ওর না বললো আমি চলে যাচ্ছি বলে চলে এসছে, কিন্তু নাতনি দাদাই করে বাইরে বেরিয়ে এসছে, আমার শাশুড়িকেও দেখলাম ছুটে ওকে ধরতে গেছে।
তা আমি ওকে বললাম, বলার পরে মনে হয় আবার গেছিলো, জানি না, বলতে পারছি না। তা বন্ধুরা দেখো, তোমাদের দাদাকে খেতে দিয়েছি, আমিও খেতে বসে গেছি, দুজনে কথা বলছি, কথা বলতে বলতে এই যে খাচ্ছি। আমি বলছি যে আমি মাছ আনিয়েছি, মাছের টাকাটা দিয়ে দেবে। বলতে তখন বলছে হ্যাঁ আজকে অত টাকার বাজার করেছি। তারপরে আমার ননদ উলুবেড়িয়া গেছিলো। বন্ধুরা, আমাদের এখানে উলুবেড়িয়া না ভালো শুকো মাছ পাওয়া যায়, আর এই আমাদের বাউরিয়াতেও পাওয়া যায়, কিন্তু ওইখানে আরও ভালো পাওয়া যায়। ওই জন্য আমার ননদ গেছিলো দেখে আমার ননদকে দিয়ে আনালাম। ওই জন্যই তোমাদের দাদাকে ওই কথাটাই বলার জন্য বলছিলাম। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিন ডোল ডোরা আমার সংসার নিয়ে আবার চলে আসবো।